পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য দেশগুলোর মধ্যে মধ্য ইউরোপের ছোট্ট একটি দেশ হল লিচেনস্টাইন। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মধ্যবর্তী অবস্থান এই দেশটির। আয়তনের দিক থেকে বিশ্বের ষষ্ঠ এবং ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম একটি দেশ। মাত্র 160 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই দেশের আয়তন। দৈর্ঘ্যে প্রায় 25 কিলোমিটার এবং প্রস্থে 12 কিলোমিটার পর্যন্ত। তাহলে বোঝাই যাচ্ছে দেশটির আয়তন বাংলাদেশের যে কোনো জেলার আয়তনের চাইতেও কম। মাত্র 40,000 লোকের বাস এই দেশে। বাদুস হলো এই দেশের রাজধানী, যার আয়তন 17 বর্গ কিলোমিটারের মতো। এই রাজধানীতে প্রায় 6,000 মানুষের মতো বসবাস করে। লিচেনস্টাইনের দক্ষিণে আর পশ্চিমে সুইজারল্যান্ড, উত্তর আর পূর্ব দিকে রয়েছে অস্ট্রিয়া। ইউরোপের দীর্ঘতম রাইন নদী একে বেঁকে চলেছে পশ্চিম প্রান্ত দিয়ে, আর পূর্ব প্রান্তে রয়েছে আল্পস পর্বতমালা। দেশটির চারপাশে রয়েছে পাহাড়ি প্রকৃতির অপরূপ ছোঁয়া। বাদুস শহরে সবুজ পাহাড়ে ঘেরা রয়েছে বাদুস ক্যাসেল বা বাদুস দুর্গ। এটি যেন পুরো রাজধানীর প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শহরের প্রায় যে কোনো জায়গা থেকেই এই দুর্গের দেখা পাওয়া যায়। এই দুর্গেই বাস করেন সেই দেশটির রাজারানী। তবে জনসাধারণের প্রবেশ নিষেধ এই দুর্গে। আর এই দুর্গ থেকে যে রাস্তাটি মূল শহরে মিশেছে তার নাম হলো স্কোলসওয়েগ। ভ্রমণের জন্য তেমনভাবে আলোচিত না হলেও দেশটিতে রয়েছে অপার সৌন্দর্যের লীলাভূমি। তবে মজার ব্যাপার হলো এই দেশটির একটি প্রাচীন ইতিহাস রয়েছে। গাড়ি বাড়ি ভাড়া নিয়ে থাকা বা কোথাও ঘুরতে যাওয়ার চল তো বহুকাল থেকেই রয়েছে। বর্তমানে বিয়ের জন্য কাপড়ও কিনতে হয় না, অনেক কাপড় ভাড়া নিয়েই কাজ চালিয়ে দেওয়া যায়। তবে একটি আস্ত দেশ ভাড়া নেওয়া কি মুখের কথা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি চাইলে একটি পুরো দেশ ভাড়া নিয়ে একদিনের জন্য সেই দেশের মালিক হয়ে যেতে পারবেন। তবে দুঃখের বিষয় হলো এখন আর সেই সুযোগ নেই। সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত ইউরোপের ছোট্ট একটি দেশ হলো লিচেনস্টাইন। লিচেনস্টাইন একটি আধা সাংবিধানিক রাজতন্ত্র, যার নেতৃত্বে বর্তমানে রয়েছেন যুবরাজ দ্বিতীয় হান্সেডম। এটি ইউরোপের চতুর্থ ক্ষুদ্রতম একটি দেশ। মাত্র 160 বর্গ কিলোমিটারের দেশটিতে প্রায় 40,000-এর বেশি জনসংখ্যা বসবাস করে। তবে লিচেনস্টাইন এমন একটি দেশ যার কোনো ঋণ নেই। এই দেশটি 2011 সাল পর্যন্ত রাত্রি যাপনের জন্য ভাড়ায় পাওয়া যেত। অবিশ্বাস্য মনে হলেও বিষয়টি সত্য, কিন্তু পরে সেই নিয়ম বদলে যায়। 2011 সাল পর্যন্ত মাত্র 40,000 জনসংখ্যার সেই দেশটি মোটা টাকায় ভাড়া করতে পারতেন যে কেউ। তবে মাত্র এক রাতের জন্য পুরো লিচেনস্টাইন ভাড়া করার খরচ ছিল বিপুল, $70,000, যা বাংলাদেশি মুদ্রায় 85 লাখেরও বেশি। এই অকল্পনীয় অভিজ্ঞতাকে সম্ভব করার জন্য লিচেনস্টাইন জনপ্রিয় হোমস্টে বুকিং সংস্থা এয়ারবিএনবিতে তালিকাভুক্ত করা হয়েছিল। একটি বিপণন এবং প্রযোজনা সংস্থার সহযোগিতায় পুরো দেশটি ভাড়া পাওয়া যেত। তবে লিচেনস্টাইন ভাড়া করা সাধারণ ব্যাপার ছিল না। যখন কেউ দেশটি ভাড়া করতেন তখন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অতিথির জন্য এলাহি আয়োজন করা হতো। সারা দেশ জুড়ে উৎসব শুরু হতো। অতিথির রাস্তা চিন্তা যাতে অসুবিধা না হয় সেই জন্য রাস্তার ধারে ধারে বড় পোস্টার লাগানো হতো। ঐতিহাসিক দুর্গ সহ অতিথিদের জন্য সে দেশের এমন সব জায়গায় প্রবেশাধিকার দেওয়া হতো যেখানে সাধারণ মানুষ কখনোই ঢুকতে পারত না। কেউ দেশটি ভাড়া করলে লিচেনস্টাইনের রাজা ব্যক্তিগতভাবে তার হাতে সেই দেশের চাবি হস্তান্তর করতেন। রাজার পক্ষ থেকেও অতিথিদের জন্য থাকত বিশেষ ব্যবস্থা। ব্যক্তিগত অনুষ্ঠানের পাশাপাশি আল্পস পর্বতের উপর আতশবাজি প্রদর্শনের আয়োজন করা হতো। রাজা নিজেও অতিথি আপ্যায়নের জন্য ওইসব অনুষ্ঠানে উপস্থিত থাকতেন। তাছাড়া মজার ব্যাপার হলো ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো এই দেশেরও নিজস্ব কোনো সামরিক শক্তি নেই।
দেশটির নিরাপত্তা অবস্থা বিচার করে 1868 সালের পর থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করা হয়। তবে সেনাবাহিনী না রাখার ব্যাপারে মূলত অর্থনৈতিক দিকটাই প্রাধান্য পেয়েছে। প্রশিক্ষিত সেনাবাহিনী গড়ে তোলা এবং রক্ষণাবেক্ষণ করা পাশাপাশি অস্ত্রশস্ত্র কেনা বেশ ব্যয়বহুল। আর সেই কারণেই দেশটি থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সার্বিক আইন শৃঙ্খলার তত্ত্বাবধানে কেবল ন্যাশনাল পুলিশ প্রিন্সিপালিটি নামে এক ধরনের পুলিশ বাহিনী রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে না হলেও যে কোনো ধরনের নিরাপত্তাজনিত সাহায্য সহযোগিতা সুইজারল্যান্ড দিয়ে তাকে বলে ধারণা করা হয়। তবে 15 আগস্টে দেশটিতে জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি মূলত সেই দেশের আনন্দ উৎসবের দিন। দুর্গের প্রাঙ্গণে দেশবাসীরা একত্র হয়। দুর্গের সামনেই বসে মেলা এবং বিভিন্ন ধরনের নাচ গানের আসর। এছাড়াও সন্ধ্যাবেলা দুর্গের মাঠে আতশবাজির প্রদর্শন। রাজার পক্ষ থেকে সবাইকে ওয়াইন পরিবেশন করা হয়। তবে ছোট্ট এই দেশে প্রবেশের তেমন কোনো বাধা নিষেধ না থাকার কারণে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে ভ্রমণ পিপাসুদের জন্যে।